পুকুরে স্নান করতে গিয়ে ৮ বছরের বালকের মৃত্যু। ঘটনা পুরুলিয়া ১ নম্বর ব্লকের টামনা থানার অন্তর্গত সোনাইজুড়ি গ্রাম পঞ্চায়েতের। মৃত ওই বালকের নাম জয়দীপ মাহাতো, ৮ বছর বয়স। জানা যায় আজ সকাল ৮টা নাগাদ স্নান করতে গিয়ে পুকুরে ডুবে যায়। স্থানীয় মানুষজন এবং পরিবারের লোকজনরা তাকে উদ্ধার করে পুরুলিয়ার দেবেন মাহাতো সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে জানান। পরে পুরুলিয়া সদর থানার উপস্থিতিতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল হাতোয়াড়া মর্গে। স্কুলে ছুটে আসেন সোনাঝুরি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মশাই এবং তিনি প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছেন, জাতীয় সড়ক নির্মাণ করার জন্য পুকুরগুলি থেকে যেভাবে বেপরোয়াভাবে মাটি তুলেছেন তাতে যে কোনো সময় বর্ষাতে এই ধরনের আরও ঘটনা ঘটতে পারে। যে পুকুরটিতে স্নান করতে গিয়েছিল জয়দীপ মাহাতো, সেখানে জাতীয় সড়ক নির্মাণ করার জন্য গভীরভাবে খনন করা হয়েছে এবং সেখানেই স্নান করতে গিয়ে জয়দীপ মাহাতোর মৃত্যু হয়েছে। তবে বর্ষার আগে সেই পুকুরগুলিতে সতর্কীকরণ সংক্রান্ত বোর্ড লাগানো দরকার এবং রক্ষণাবেক্ষণ করা দরকার। তা না হলে আগামী দিনে আরো বিপদ ঘটার সম্ভাবনা থেকেই যাবে। আমাদেরই ছাত্র জয়দেব মাহাতো পুকুরে চাপতে গিয়ে জলে ডুবে গেছে, তার জন্য এসেছি। যারা হাত করেছে তারা মাটি উঠিয়েছে। মানে এলাকা মানুষের কাছে বিপদ, এরা খুব একদম একদম পুকুরগুলো খুব ভয়ানক অবস্থা হয়ে আছে, মৃত্যু ভাগ বেপরোয়াভাবে মাটি তোলা হচ্ছে। একদম মানে বেপরোয়াভাবে করতে করে। এখন এই বিষয়ে মানে একটা প্রতিবাদ হওয়া দরকার। এই বিষয়ে তো অবশ্যই প্রতিবাদ হয়। এবার তো মৃত্যু তো একটা ছেলে, এই সদ্য ৮ বছর বয়স হলো, এই 10 তারিখ ওর জন্মদিন পার হলো। তো এরকম একটা মৃত্যু সংবাদ তো পাওয়া তো কেউই কারণ করতে পারে না, সব বাবা মার কাছেই খুব ব্যাপারটা পুকুরগুলোকে নিয়ে ভাবার আছে, একদমই ভাবার বিষয় আছে। সেটা তো আরও এইভাবে মৃত্যু, এই এরপর তো বর্ষা হচ্ছে, আরও ঢাকা হবে, আরও মৃত্যু হবে। এই পুকুরগুলো নিশ্চয়ই বেড়ার বন্দোবস্ত হয়, বোর্ড দেওয়া হয়, হ্যাঁ এরকম করে হয়। এরকম মানে পুকুরগুলোতে কেউ চান করতে সচরাচর যায় না, যেদিনই যায় সেদিনই তো প্রায় দিনই হয়ে যাচ্ছে সাধারণত। আপনার নাম? আমার নাম দেবজ্যোতি চক্রবর্তী। আমি সোনাঝুরি প্রাথমিক শিক্ষক।